মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি ও কূটনৈতিক অস্থিরতার মধ্যে এবার নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা ডোনাল্ড ট্রাম্পের একাধিক পোস্ট। বিশ্লেষকদের মতে এসব পোস্ট শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং কূটনৈতিক সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার প্রেক্ষাপটে হঠাৎ করেই ট্রাম্পের অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। একদিকে কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে আবার আলোচনার সুযোগ রেখে যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত। এই দ্বৈত অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন তুলেছে। কূটনৈতিক সূত্র বলছে, পাকিস্তানের মধ্যস্থতামূলক অনুরোধের পর যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত যুদ্ধবিরতি বাড়াতে রাজি হয়। তবে এর আগেই ট্রাম্পের সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টগুলোকে কেন্দ্র করে অনলাইন দুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। অনেক বিশ্লেষক মনে করছেন, এসব পোস্ট কূটনৈতিক চাপ ও বাজার রাজনৈতিক প্রতিক্রিয়া উভয় ক্ষেত্রেই প্রভাব ফেলেছে। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের বক্তব্য ও পোস্টে বারবার পরিবর্তন আসায় যুক্তরাষ্ট্রের অবস্থানকে অস্থির ও কৌশলগত দ্বন্দ্বে জর্জরিত হিসেবে দেখা হচ্ছে। একদিকে সামরিক চাপ বজায় রাখা, অন্যদিকে দ্রুত চুক্তির জন্য আলোচনা চালিয়ে যাওয়া। এই দুই বিপরীত অবস্থান যুক্তরাষ্ট্রের মরিয়া কূটনীতির ইঙ্গিত দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে তীব্র বিতর্ক। সমালোচকদের দাবি, রাজনৈতিক বার্তা অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে এবং আস্থার সংকট তৈরি হয়েছে। অন্যদিকে সমর্থকরা বলছেন, এটি ছিল কৌশলগত চাপ প্রয়োগের অংশ। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র এখন এক জটিল অবস্থায় রয়েছে। একদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত এড়াতে চুক্তি প্রয়োজন, অন্যদিকে কঠোর অবস্থান না নিলে আন্তর্জাতিক শক্তি হিসেবে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। সব মিলিয়ে ট্রাম্পের সামাজিক মাধ্যমের পোস্টকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এখন শুধু রাজনৈতিক আলোচনার বিষয় নয়, এটি বৈশ্বিক কূটনীতির গতিপথকেও প্রভাবিত করছে। প্রশ্ন থেকে যাচ্ছে, যুক্তরাষ্ট্র কি সত্যিই চুক্তির জন্য মরিয়া, নাকি এটি আরও বড় কৌশলগত খেলার অংশ?